নুরুল হাসান সোহান যে রোল প্লে করেছেন, যেভাবে শরীফুলকে খেলিয়েছেন, নিজে খেলেছেন, প্রেসার রিলিজ করেছেন, যখন তিনি একটা সিঙ্গেল নিয়ে শরীফুলকে স্ট্রাইকে দিলেন, ধারাভাষ্যকার বলছিলেন কেন এই সিঙ্গেলটা নেওয়ার দরকার ভাই, তখনও বাংলাদেশে আরো 2 উইকেট রয়েছে। আর শরীফুল আমাদের লম্বায় যতটা, ছক্কাগুলো তার থেকে অনেক বড় বড় দূরে দূরে মারতে পারেন। সেই কনফিডেন্সের জায়গা আউল ফাউল যারা কমেন্ট্রি করতে এখানটায় এসেছেন, অনেকে চিনিই না আসলে সত্যি কথা, তাদের থেকে অন্তত আমাদের ক্যাপ্টেন সোহান অনেক ভালো জানেন। ক্যাপ্টেন বলছি এ কারণেই যে এই দলটার ক্যাপ্টেন হওয়ার যোগ্যতম দাবিদার হচ্ছেন তিনি। লিটন কুমার দাসের অনুপস্থিতিতে জাকের আলীর থেকে উইকেটের পেছনে কিংবা ক্যাপ্টেন্সিতে কিংবা ফিনিশিং রোলে নুরুল হাসান সোহান যে মোর বেটার অপশন, টানা 2 ম্যাচ জিতিয়ে যেন সেটাই প্রমাণ করে দিলেন। খেয়াল করে দেখুন যে আজকের এই ম্যাচটা যেভাবে বাংলাদেশ খেলেছে, আজকের এই ম্যাচে বাংলাদেশ যেই প্রেসারে পড়েছে, 3টা উইকেট নেই এবং এই 3 উইকেটের পতন হলো কি অল্প সময়ের মধ্যে, 6 ওভারের মধ্যে 3 জন ব্যাটার নেই। যখন এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়, যখন পুরো দল আলটিমেটলি এমন একটা প্রেসারে পড়ে যায় যে আগের ম্যাচে 2 হাফ সেঞ্চুরিয়ান 109 রানের পার্টনারশিপ করা ইমন তামিম নেই, তারা না থাকলে যিনি দাঁড়িয়ে যান সেই সাইফ হাসানও নেই, ঠিক তখন আসলে ভরসার পেন্ডুলামটা এদিক সেদিক যখন দুলছিল, সেটাকে স্থির করার দায়িত্ব নিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি আর ক্যাপ্টেন জাকের। জাকের অবশেষে জেগে উঠেছেন। টাইটানিকের জ্যাক ডুবে গেলেও জাকের শেষ পর্যন্ত বাংলাদেশকে ডুবতে দেন নাই। ওই যে পার্টনারশিপ, 56 রানের পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা বাংলাদেশের মিডলের ভরসা হিসেবে কাজ করেছে।